ঢাকা শহরের প্রাণ কেন্দ্র বলা হয় সৌরার্দি উদ্যানকে। এই সৌরার্দি উদ্যানে মাদকের এতটাই ভয়াবহ ছবল যে একজন ভালো ভদ্র মানুষ পথচারী সৌরার্দি উদ্যানের ভিতর দিয়ে হাঁটবে এই সুযোগটাও নেই। মাসুদ সাহেব যেহেতু রমনা জোনের ডিসির দায়িত্বে রয়েছেন, তিনি যে মাদকের বিরুদ্ধে অভিযানটি চালিয়েছেন এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সাধুবাদ জানাই। এই অভিযানগুলো আরো চালানো হবে দরকার এবং চালাতেই হবে। তবে ওখানে যেভাবে লাঠি পেটাটা করা হয়েছে, প্রহার করা হয়েছে, এটা আসলে উচিত হয় নাই। রমনা জোনের ডিসি মাসুদ সৌরার্দি উদ্যানে তার একটি ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়েছে। বিশেষ করে আমি এই বিষয়টাকে দুটো দিক দিয়ে আসলে দেখি বা বিচার করি। বিশেষ করে বিগত সময়ে বাংলাদেশে যেভাবে মাদকে সয়লাব, যদি ঢাকা শহরের কথাই বলি, ঢাকা শহরের প্রাণ কেন্দ্র বলা হয় সৌরার্দি উদ্যানকে। এই সৌরার্দি উদ্যানে মাদকের এতটাই ভয়াবহ ছবল যে একজন ভালো ভদ্র মানুষ পথচারী সৌরার্দি উদ্যানের ভিতর দিয়ে হাঁটবে এই সুযোগটাও নেই। মাদক সেবীরা সেখানে এমন ভাবে আখড়া গেড়ে বসেছেন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা প্রতিনিয়ত সেবন হয়। এই জন্য কোনো ভালো ভদ্র মানুষ যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেখানে গিয়ে ওই সুযোগটা অনেক সময় হয় না। তো এটা নিয়েই মূলত পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গত কয়েকদিন আগেও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ভাই ঘোষণা দিয়েছেন যে ইয়াংরা, তরুণরা, শিক্ষার্থীরা যাতে বিনা প্রয়োজনে, বিনা কারণে রাতের বেলা বা গভীর রাতে বাইরে ঘোরাঘুরি না করে। এটাকেও আমরা দুটা দিক দিয়ে দেখতে পারি। যদি আইনগতভাবে দেখি, যে আইনগতভাবে কেউ কারো চলাফেরায় বাধা দিতে পারে না। আইনগতভাবে যে কোনো নাগরিক দেশের যে কোনো সময় যে কোনো প্রান্তে চলাচল করতে পারবে, হাঁটতে পারবে, যাইতে পারবে। কেউ কারো এসব কার্যকলাপে বাধা দেওয়ার কোনো এখতিয়ার রাখে না, আইনগতভাবে সুযোগ নেই। দ্বিতীয়ত, যদি আমরা মোরাল গ্রাউন্ডের দিক দিয়ে দেখি, সামাজিক এবং আমাদের যে পারিপার্শ্বিক বাস্তবতা, এই বাস্তবতায় একজন শিক্ষার্থী কেন রাত 2টা 3টার দিকে বাইরে ঘোরাঘুরি করবে, কি কারণ? তো সবকিছু মিলিয়ে এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। মাসুদ সাহেব যেহেতু রমনা জোনের ডিসির দায়িত্বে রয়েছেন, তিনি যে মাদকের বিরুদ্ধে অভিযানটি চালিয়েছেন এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সাধুবাদ জানাই। এই অভিযানগুলো আরো চালানো হবে দরকার এবং চালাতেই হবে। তবে ওখানে যেভাবে লাঠি পেটাটা করা হয়েছে, প্রহার করা হয়েছে, এটা আসলে উচিত হয় নাই। এটার আসলে আমিও ঘোর বিরোধী। তো আমি চাই ভবিষ্যতে জনাব মাসুদ সাহেব এই বিষয়গুলো যাতে খেয়াল রাখেন এবং তার এই কর্মকাণ্ড কার্যক্রম অবশ্যই চলমান থাকুক, এটা আমাদের প্রত্যাশা।